শ্রী শুভেন্দু অধিকারী আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম, তিনি কিন্তু যে ফর্মের কথা উল্লেখ করেছিল সেই ফর্ম কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে এবং ডাউনলোডের লিঙ্কও তারা কিন্তু প্রোভাইড করে দিয়েছে। এবার বেশি কথা বলবো না, কারণ 12টা পেজের একটা ফর্ম, যেটা ফিল আপ করতে মনে হয় 1.5-2 ঘন্টা লেগে যাবে সমস্ত প্রার্থীদের। ঠিক আছে, তো আমি তাড়াতাড়ি করে আমি এটা বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। 5 জনের সদস্য রয়েছে এবং বাড়ির যে 5 জন সদস্য নাম লিখতে হবে এবং সেই সদস্যের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, তারপরে প্যান কার্ড এবং ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু আপডেট দিতে হবে 12টা পেজের। তো প্রথমে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এখানে লেখা রয়েছে। পরে লেখা রয়েছে এখানে দেখতে পারবে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে ঠিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে একটা কোনো ঘর ফাঁকা রাখা যাবে না, সমস্ত ঘর কিন্তু ফিল আপ করতে হবে এবং সঠিক হলে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। ঠিক আছে, প্রথমেও ক বিভাগ ক্ষেত্র এবং বিকল্প ইনপুট এবং নির্দেশিকা। ঠিক আছে, এবার দেখো প্রথমে বলা হয়েছে পারিবারিক পরিচয়। এখানে কি বলা হয়েছে, প্রথমে 1 নম্বরে পারিবারিক প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি। যদি বিবাহিত মহিলা হয়ে থাকো সেই ক্ষেত্রে তার শ্বশুরের নাম, যদি সে মৃত হয়ে থাকে তাহলে তার শাশুড়ির নাম লিখতে হবে। এবং হেড অফ ফ্যামিলি অনেক সময় ছেলেরাও হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আগে দেখবে হেড অফ ফ্যামিলিকে চেক করবে, তারপর কিন্তু এখানে তার পুরো নাম লিখবে। তার আধার কার্ড অনুযায়ী নাম লিখতে বলা হয়েছে, মানে আধার কার্ডে যে নাম রয়েছে, জন্ম তারিখ যেভাবে প্যাটার্নে লেখা রয়েছে, দিন মাস বছর সেভাবে এখানে লিখবে এবং এখানে একটা টিক চিহ্ন দেবে। ঠিক আছে, তারপরে দেখো পারিবারিক প্রধানে হেড অফ ফ্যামিলি, যদি লিঙ্গ হয়ে থাকে, লিঙ্গ পুরুষ মহিলা যে হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে টিক চিহ্ন দেবে। ঠিক আছে, পরিবারের প্রধানের আধার নম্বর দিতে হবে, যার নাম এখনো পর্যন্ত দিয়ে এসেছো তার আধার নাম্বার, এবং ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি যদি থাকে তার কিন্তু আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে বলা হয়েছে এবং এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। পারিবারিক সদস্যের সংখ্যা কতজন রয়েছে, 5 জনের। এখন এই ফর্মে 5 জনের কিন্তু নাম নথিভুক্ত করা যাবে। ঠিক আছে, পারিবারিক সংখ্যা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে এখানে সংখ্যা লিখতে বলা হয়েছে, যেরকম এরকম লিখবে না 4 ও 4, সে এরকম লিখবে না। ঠিক আছে, এখানে লিখে দেবেন 4, যদি 5 জন থাকে 5 লিখে দিলেন। ঠিকানা লিখতে বলা হয়েছে, স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা এখানে লিখবেন। ঠিক আছে, যোগাযোগের নাম্বার, যোগাযোগের নাম্বার মোবাইল নাম্বার, তারপরে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর দিতে বলা হয়েছে। পরিবারের যে হেড অফ ফ্যামিলি তার আধার নাম্বারটা রয়েছে, যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ক্ষেত্রে সেই নাম্বারটা এখানে বসাবেন, অন্য কোনো নাম্বার বসাবেন না। 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে, মানে যে হেড অফ ফ্যামিলি তার পরিবারের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা এখানে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, পরিবারের সকল সদস্য মানে আধার নম্বর দিতে বলা হয়েছে। এবার দেখো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ লিখবেন। বয়স 5 বছরের কম হলে আধার নম্বর না চিহ্নিত করুন, মানে ছোট বাচ্চা হলে আধার নম্বর দিতে হবে না। পরিবারের এবার দেখুন এখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে পরিবারের প্রধানের নাম প্রথমে লিখতে হবে সদস্য 1-এ, তারপরে এখানে, এবং আমি বলেছি যে যেই সদস্য অল্প মানে শিশু সেই সদস্যের এখানে আধার নম্বর দিতে হবে না। সদস্য পরিবারের প্রধানের নাম লিখতে হবে, সদস্য প্রথম স্থানে, নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি আছে, তার আধার নম্বর। ঠিক আছে, এবার আধার নম্বর সঙ্গে সম্পর্ক কি আছে, পরিবারের প্রধান সম্পর্ক সেলফ লিখে দেবেন। ঠিক আছে, বা এই জায়গাটা লিখে দেবেন, আধার নম্বর দেবেন পরিবারের প্রধানের। এবার দেখুন পরিবারের প্রধানের যিনি আছে সদস্য তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সদস্য মানে, সেটা এখানে লিখতে হবে, আধার নম্বর লিখবেন। সদস্য 2-এর নাম লিখবেন এবং সেই একইভাবে তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে তার আধার নাম্বার, সদস্য 3-তে, সদস্য 4-এ, 5-এ তাদের লিখতে হবে এবং এখানে হ্যাঁ হ্যাঁ টিক চিহ্ন দিতে হবে। যেই সদস্য মনে করুন ছোট বাচ্চা, তাদের এখানে আধার নাম্বার দিতে না বলা হয়েছে, দেওয়া লাগবে না, যদি থাকে দিতে পারেন। 10 নম্বর পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। ঠিক আছে, এবার সদস্য হেড অফ ফ্যামিলির থেকে শুরু করে সদস্য
5টি সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম এবং তাদের আইএফসিএস কোড। এবং যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম দেবে 5টা সদস্যের এবং হেড অফ ফ্যামিলির সাথে, হেড অফ ফ্যামিলিতে নাম দেবেনই এবং 5টা সদস্যের নাম দেবেন, তাদের সবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি ক্রেডিটের আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, মানে ডিবিটি অ্যাকাউন্ট দিতে হবে। গেল। এইবার পরে এসছি, এখানে দেখতে পারবেন হেড অফ ফ্যামিলির এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এবার দেখুন, হেড অফ ফ্যামিলি থেকে শুরু করে যতজন সদস্য রয়েছেন বাড়িতে, তাদের সবার ভোটার আই কার্ডের নাম বা ভোটার আই কার্ড নাম, ভোটার আই কার্ডের নাম্বার এবং সাথে তাদের একটা ভোটার লিস্টের যে পার্ট নাম্বার থাকে, সেই পার্ট নাম্বারটা এখানে লিখতে বলা হয়েছে 5জনেরই হেড অফ ফ্যামিলির সাথে। এবার বিভাগ, তাদের কাস্ট দেখতে পাচ্ছ কতগুলো কাস্ট, যে কাস্টে ইনক্লুডিং বা যে কাস্ট আছেন সেই ক্ষেত্রে সেই কার্ড, সেই কাস্টের পাশ টিক চিহ্ন দেবেন। সংবাদপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল ইডব্লিউএস, তাদের কিন্তু শংসাপত্র মানে সার্টিফিকেট দিতে বলে, যারা আনরিজার্ভ ইডব্লিউএস প্রার্থীরা রয়েছেন। ঠিক আছে। রেশন কার্ড, এবার রেশন কার্ডের ভর্তুকি শুরু হলো। ঠিক আছে, এখানে সঠিক হলে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? তো সেই ক্ষেত্রে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না। যদি হ্যাঁ হয় তবে কার্ড কোন ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরি এখানে টিক চিহ্ন দেবেন। পারিবারিক রেশন দোকান থেকে মাসিক যদি রেশন তুলে থাকেন তো ক্ষেত্রে হ্যাঁ টিক দেবেন, যদি না নিয়ে থাকেন তো না টিক দেবেন। গয়ে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, সেই ক্ষেত্রে হ্যাঁ বা না এর দিকে আপনি টিক চিহ্ন দেবেন। পারিবারিক জমির মালিকানা যদি হয়ে থাকেন তো সে হ্যাঁ বা না এখানে দেবেন এবং তার রেজিস্ট্রেশন নথি দিতে হবে। ঠিক আছে, মিউটেশন নাম কপি বা রেজিস্ট্রেশন নাম্বার এই সমস্ত কিছু দিতে হবে। ঠিক আছে, পারিবারিক জমির যদি মালিকানা হয়ে থাকে। পরিবার সকলের সদস্যের মোট জমির পরিমাণ এখানে শতক হিসাবে লিখতে হবে। রেজিস্ট্রেশন নতুন সর্বস্ব জমির নথি দেখে আপনাকে শতক লিখতে হবে, আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে জমির। তারপরে যদি কোনো বাড়িতে 4 চাকা থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখতে হবে, সেই গাড়ির সংখ্যা লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, গাড়ির নাম্বার লিখতে হবে এবং কি গাড়ি তার মডেলটাও এখানে লিখতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন। এবার পরিবারের ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, এবার স্বাস্থ্য বীমা চলে আসলাম। এটা হলো যেটা নতুন যোজনা শুরু করতে চলেছে স্কিম, এই সেই স্কিম। ঠিক আছে, সেটার জন্য এটাকে বলা হয়েছে। যদি না থাকে না লিখবেন, যদি হ্যাঁ থাকে সেই ক্ষেত্রে কটা হ্যাঁ বসাবেন। সরকারি বা বেসরকারি সবার কাছে স্বাস্থ্য সাথী রয়েছে, সেই ক্ষেত্রে এখানে নাম লিখবেন। ঠিক আছে, এখানে নিচে সরকারি বা বেসরকারি সমস্ত কিছু 5 জনের সদস্য লিখবেন। ঠিক আছে। এবার আয়, পেশা মানে কি কাজ করে, যদি না কোনো কাজ না করে না লিখবেন, যদি হ্যাঁ থাকে হ্যাঁ। এবং হেড অফ ফ্যামিলির সাথে 5 জনের সদস্যের প্যান কার্ড নাম্বার লিখতে বলা হয়েছে এবং এখানে হ্যাঁ যদি হয় তো সেক্ষেত্রে টিক চিহ্ন দেবেন। কর্মস্থানের ধরন, কি কাজ করে হেড অফ ফ্যামিলির সাথে 5 জন যে সদস্য রয়েছে বাড়ির, সেখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাজের বিবরণ রয়েছে, সেখানে পাশে টিক চিহ্ন দেবেন যা কাজ করে। সবচেয়ে উপযুক্ত ঘর টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি দিতে বলা হয়েছে, যদি থাকে প্রয়োজনীয় নথি দিতে বলা হয়েছে। এইবার রয়েছে বিভাগ ক্ষেত্রে, এইগুলো সব শেষ। এবার এখানে পারিবারিক শিক্ষাগত প্রাপ্তবয়স্ক, এবার শিক্ষাগত যোগ্যতা 5 জন হেড অফ ফ্যামিলির সাথে। এবার দেখো শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, এখানে আমি আগে বলেছিলাম ভিডিওতে যে পরপর নাম লিখবেন, সেটা আধারের ক্ষেত্রে অপশনে হোক বা ভোটার আই কার্ডে অপশনে হোক। একটা কিন্তু ভুলভাল করবেন না, যেটা আপনি আধারে 2 নম্বর লিখলেন এবার সেটা ভোটার আই কার্ডে 3 নম্বরে লিখে দেন তার নাম, সেটা হবে না। যেভাবে 5 জনের নাম লিখবেন সেইভাবে পরপর লিখে যাবেন। ঠিক আছে, সব সেকশনে, আধার সেকশন, প্যান কার্ড সেকশন, ভোটার আই কার্ড সেকশন, সব সেকশনে। এবার সেই ক্ষেত্রে সেই সদস্যের নাম্বারটা এখানে লিখতে হবে। মনে করুন 4 নম্বরের সদস্য পড়াশোনা জানে, সেই ক্ষেত্রে 4 নম্বর লিখে দিলেন। অশিক্ষিত, তারপরে প্রাপ্তবয়স্ক সদস্য এখানে পাশে লিখে দিলেন। ঠিক আছে, এই গেল। এবার এখানে তাদের দেখতে পাচ্ছেন সমস্ত 5 জনের সদস্যর এখানে শিক্ষাগত অশিক্ষিত, যদি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লাগে পাশে লিখে দিতে হবে এবং তার সাথে সার্টিফিকেট দিতে হবে। এবার কোন সদস্য কি সংবিধানের, যদি কোনো মন্ত্রী হয়ে থাকে ও 5 জন সদস্যের মধ্যে, সেই ক্ষেত্রে হ্যাঁ লিখবেন এবং সদস্যর নাম্বার দিতে হবে। ঠিক আছে, কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ লিখে যেই সদস্য পেনশনভোগী সেই সদস্যের নাম্বার দিতে হবে 5 জন সদস্যের মধ্যে। ঠিক আছে, পারিবারিক
মোট বার্ষিক আয় কত রয়েছে সেটা অঙ্কে লিখতে হবে, বছরে ক টাকা পান। এবার সিএ এর কথায় চলে এসছে, যারা বাংলাদেশি এলিমেন্ট তাদের ক্ষেত্রে এখানে সিএ অ্যাপ্লিকেশন করে, সেই ক্ষেত্রে তাদের যদি সিএ অ্যাপ্লিকেশন করে সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, ছাড়া পরবর্তীগুলো যেই সময় অপশন রয়েছে আবেদন করা হয়েছে, ইস্যু করা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে দিতে হবে টিক চিহ্ন। আর যদি আপনি সিএ অ্যাপ্লিকেশন না করে থাকেন তো প্রযোজ্য নয়তে টিক চিহ্ন দেবেন। এবং সদস্য 5 জন সদস্যের ক্ষেত্রে একই নিয়ম বলি, তাদেরকে দেখতেই পাচ্ছ একইভাবে তোমাদের চিহ্নিত করতে হবে। এবার এই 5 জন সদস্যের সাথে হেড অফ ফ্যামিলির সাথে কোনো ক্রেডিট কার্ড আছে কিনা, তাদের ডিটেলস, আইডি নাম্বার এবং ইস্যু করা ডেট, একজন যেই সদস্যের মধ্যে রয়েছে সেই সদস্যের অপশনে নাম্বার লিখে দিয়ে বসাতে হবে, ঠিক আছে। এবার যদি এসআইআর কোনো সদস্য করে থাকে 5 জন সদস্যের মধ্যে এবং পরিবার প্রধান হেড অফ ফ্যামিলির সাথে, সেক্ষেত্রে কিন্তু তার পাশে প্রযোজ্য নয় লিখে বা না লিখে যদি হয়ে থাকে এসআইআর তো সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, এবং প্রযোজ্য নয় যে এটা আমার দরকারই নেই তো প্রযোজ্য নয়তে ক্লিক করবেন, রাইট চিহ্ন দেবেন, ঠিক আছে। এবার সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যদি 6 জন মানে হেড অফ ফ্যামিলি নিয়ে 5 জন, 6 জন হচ্ছে মানে যদি 5 জনের মধ্যে যে কোনো শিশু হয়ে থাকে কোনো সদস্য, সেই ক্ষেত্রে তাদের এখানে ডিটেলস দিতে বলা হয়েছে। এবং যদি আরো শিশু থাকে সেক্ষেত্রে তাদের বিদ্যালয়ের নাম, কোন শ্রেণীতে পড়ে, কোন স্কুলে পড়ে, সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্স বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য, ঠিক আছে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি ছোট শিশু হয় টিকা দেয়, যে টিকাগুলো দেয় সেই ক্ষেত্রে পোলিও টিকা, সেক্ষেত্রে এখন হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। যদি না হয় টিকাকরণ হয় এখানে টিক চিহ্ন দিতে হবে, আর যদি টিকাকরণ হয়ে থাকে তো টিক চিহ্ন দেবেন, ঠিক আছে, যদি সদস্য থাকে বেশি। তারপরে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পান, প্রধানের থেকে শুরু করে 5 জনের মধ্যে যদি একজনও পান, প্রকল্পগুলো দেখতে পাচ্ছ 5টা অপশন রয়েছে 5 জনের সদস্যের, ঠিক আছে, একজনের দেখতে 5টা অপশন রয়েছে। যদি কোনো প্রকল্প ডিবিটির মাধ্যমে পান সেক্ষেত্রে সেই প্রকল্পের নামগুলো এখানে 1 থেকে 5 পর্যন্ত লিখতে বলা হয়েছে, যদি একটা থাকে তো একই লিখবে। সব ক্ষেত্রে সদস্য 5 জনের মধ্যে একই নিয়ম চালু হচ্ছে। বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃক পুনরীয়, ঠিক আছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, ঠিক আছে, যদি বাদ দেয় সেক্ষেত্রে অফিসাররা দেখে নেবে। এবার এটা হলো 12 নম্বর, এখানে অফিসাররা আমি মনে করছি এই ফরম্যাটটি যাচাইযোগ্য, ঠিক আছে, যাচাই করা হবে। ঘোষণা সম্পত্তি, এখানে আপনার স্বাক্ষর হবে যিনি আবেদন করছেন। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো ডিক্লারেশন এটা, ঠিক আছে। এবার পরে সম্মত ক্লিক মানে রাইট চিহ্ন দিয়ে পরিবার বলতে এবং একজন ব্যক্তিকে বোঝাবে যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং এক রান্নার থেকে খাবার গ্রহণ করে, মানে ফ্যামিলিতে 5 জন রয়েছে, সবাই যেন এক জায়গায় খাবার দাবার খায়, একদম ফ্যামিলি হিসাবে রয়েছে তাদের জন্য এই বিষয়টা। এবার এইটা শুধুমাত্র অফিস ব্যবহার করবে, অফিসরা এটা আপনাদেরকে রিসিভ কপিটা নিয়ে আপনাকে রিসিভ কপি দেবে সমস্ত কোনো, এখানে আপনার পরিবারের নাম লিখবে, আপনার পুত্রকন্যা গ্রাম অঞ্চল প্রতিবেদনের নাম, পৌরসভা জেলা নাম এবং তারিখ স্বাক্ষর দিয়ে আপনাকে কিন্তু এটা ছিঁড়ে দেওয়া হবে, সরকারি ব্যবহারের জন্য এটা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। শুধুমাত্র অফিস এখানে ইউজ করবে। ইন ফর্ম 12টা পেজের ফর্ম, আশা করি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলসে বলেছি। একজন নয় 5 জনের সমস্ত নথিপত্র দিতে হবে ফ্যামিলি যিনি আবেদন করছেন, ঠিক আছে। যিনি আবেদন করছেন তার ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির সাথে তার কি রিলেশনশিপ রয়েছে সেটা কিন্তু এখানে। আয়ুষ্মানের জন্য এটা একেবারে মানে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য নয়, আয়ুষ্মানের জন্য এই ফর্মটা লাগু হচ্ছে। হয়তো আয়ুষ্মান যোজনা এটার সাথে অ্যাক্টিভ হবে, কিন্তু আগের তুলনায় 12টা পেজের ফর্ম ফিল আপ করতে হিমশিম খেয়ে যেতে পারে সবাই। সেক্ষেত্রে ভিডিওটা পজ করে দেখতে পারেন এবং যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন এবং বন্ধুর সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।
কারণ কি তারাও উপকৃত হবে এবং তারা আবেদন করার চেষ্টা করবে ভিডিওটা দেখে। আর যে ফর্মটা দেখতে পাচ্ছেন সেই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বা টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করেছি। আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক ফলো করবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।